আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমরাও ভালো আছি। ছোলা রেডি। এখন আমি এর মধ্যে ব্লেন্ড করে নারকেল দিয়ে দিয়েছি, একটু জিরা দিয়েছি আর একটু এলাচ দিয়েছি যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এটাতে উঠায় নিছি আমার ভাজার সুবিধার্থে। আর হচ্ছে এতে লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখন ভাজার পালা, ভাজবো আর গরম গরম। আমি নারকেল বেটে দিয়েছিলাম, বাট বলতে ভুলে গেছিলাম। নারকেল দিয়েছিলাম একটা পরিমাণে বেটে। প্রথমে এটা সিদ্ধ হয়ে গেছে, বাট ওইরকম পারফেক্টলি ফুলে নাই। পরে শেষেগুলো খুব সুন্দর ফুলেছিল। এই যে এখন এই পিঠা থেকেই ফুলছিল, বাট আমি হচ্ছে দুই সাইডটা উল্টে পাল্টে দেওয়ার কারণে দুই সাইডে কালো দাগ পড়ে গেছিলো। এই জন্য আমি পরবর্তীতে যেগুলো ভেজেছিলাম সেগুলো আর ওভাবে উল্টে পাল্টে দেই নাই, শুধু নিচের সাইডটাই সেজন্য পরেরটা কালো হয়েছিল আর উপরেরটা দেখতে খুব সুন্দরই হয়েছিল। আর এলাচ দেওয়ার কারণে অনেক ফ্লেভারফুল আর অনেক মজা। তো খালি খালি তো আর খাওয়া যাবে না, যার কারণে হচ্ছে এখানে আমি কিছুটা চিংড়ি মাছ আর অনেকটা পরিমাণে রসুন আর ঝাল নিয়ে এটাকে একটু ভেজে ব্লেন্ড করে ভর্তা করে নেব। এটা করে খেয়ে দেখবেন, এত মজা লাগে। শুধু চিংড়ি মাছ আর রসুনটার জন্যই বেশি মজা লাগে আর কি আমার কাছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এই ভর্তাটা। যে কোনো কিছুর সাথে এই ভর্তাটা একদম বানাইছি, বাট কেউ খেয়ে বলবি যেটা ফার্স্ট টাইম বানাইছি, ভাববে যে আমি অনেক পাকা রাঁধুনি। কিন্তু না, আমি এই পিঠাটা ফার্স্ট টাইমই বানাইলাম। খুব 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 মজা। হলুদ দেবেন জাস্ট কালার এবং স্বাদ, লবণটা না দিয়ে দিতে হবে না, এই জন্য লবণটা দিয়ে দিবেন। আর এটা হলুদটা হচ্ছে অপশনাল, মানে কালারের জন্য আর কি, দিলে একটা সুন্দর কালার আসবে এইটা। তো আমি আগে একটু তেলে ভেজে নিচ্ছি, যেমন তেলে ভাজলে ফ্লেভারটা অনেক স্ট্রং হয় আর অনেক মজা লাগে খেতে। বাট এটা শুধুমাত্র তেলে ভাজলেই অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এটাকে তেলে ভেজে দিচ্ছি। তেলটা একদম চিপচিপে দিবেন না, খুবই যত কম দিয়ে পারবেন মানে ততটাই দিবেন। পরে ব্লেন্ড করার পরে তেল দিয়ে মেখে নেবেন। ভাজতে ভাজতে মনে হলো যে একটু জিরা আর একটা এলাচ দিই না, কেননা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। সো যেহেতু এরা ধনে পাতা খায় না, এই জন্য এটা দেওয়া। যে ভর্তাটা রেডি, ব্লেন্ড করে নিয়েছি। যে এখন হচ্ছে শ্বশুরের জন্য নিয়ে যাব। এর মধ্যে এরকম গরম গরম ধোয়াটা পিঠা বানাতে আর খেতেও অনেক মজা লাগে। যদিও এটা চুলায় বানালে আরও বেশি ভালো হতো, বাট ছোট বাবুদের পিঠার স্বাদ ছিল না আমার কাছে, যার জন্য আমি কড়াইতে বানাইছিলাম। আর পিঠার স্বাদ থাকলে তো আরও সুন্দর করে হয়তো পিঠাগুলো হতো। সো নেক্সট টাইম দেখবো ট্রাই, মানে শাঁস কিনে এনে তারপরে হচ্ছে আবার বানাই খাবো। কারণ এই পিঠাটা শীতে অনেক ভালো লাগে, ভিজানো পিঠা এবং নর্মালি ভর্তা দিয়ে বা ছোলা গুড় দিয়ে খুবই মজার ছিলাম। বাট সেটা না, এই যে পড়ে গেছে ভিতরে, কী করার। পরবর্তীতে আমি অন্য আরেকটা চামচ নিলাম আর হচ্ছে অল্প অল্প করে বাটিতে তুলে নিয়ে দিয়ে ঢেলে দিচ্ছি, তাহলে আমার একটু বেশি সুবিধা হচ্ছে। এটা দেখতাম নানি দাদি তাদেরকে এরকম কলার ইয়াটা একটু থেতলে নিয়ে ঘষে ঘষে তেল ব্রাশ করে নিলে এটা পিঠাটা সুন্দর করে উঠে আসে। আর একটা নেকড়া নিয়ে ওটাকে মুছে দিতে। সো আমি সেম কাজটাই করছি, আর পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। যে দেখেন কি সুন্দর ফুলেছে, মানে প্লেটে সুন্দর করে সাজিয়ে সবাইকে পরিবেশন করছিলাম ভর্তা দিয়ে। আর সবাই খেয়ে অনেক মজাই বলল যে অনেক মজা হয়েছে। কোনো কিছু একটা তৈরি করার পরে যদি সবাই ভালো বলে খেয়ে বা প্রশংসা করে, তাহলে অনেক বেশি ভালো লাগে, নেক্সট টাইম তৈরি করার আগ্রহটা জাগে। বাট যদি না ভালো বলে, তাহলে আবার নেক্সট টাইম কখনোই তৈরি করতে ইচ্ছা করে না। পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে।